সপ্তাহের ব্যবধানে বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। সয়াবিন তেলের দামও বেড়েছে সরকারি ঘোষণায়। বাড়তি চালের দামের সাথে সবজির বাজারও চড়া, তবে কমেছে মুরগির দাম। রাজধানীর বাজার দর জানতে সরাসরি যুক্ত হচ্ছে সিনিয়র করেসপন্ডেন্ট সেলিম মালিকের সাথে। তিনি এই মুহূর্তে আছেন মোহাম্মদপুর টাউন হল বাজারে। সেলিম, হঠাৎ পেঁয়াজের দাম বাড়া নিয়ে কি বলছেন বিক্রেতা, আর সব ধরনের নিত্যপণ্যের দাম কেমন দেখতে পাচ্ছেন আজকের বাজার দর অনুযায়ী? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। লোপাত, আপনি যেটা বললেন যে পেঁয়াজের দর, পেঁয়াজ কিন্তু আমি টাউন হল বাজারে এসে দেখছি যে খুব চমৎকার পেঁয়াজ আসছে এই বাজারে। সরবরাহের কোনো সংকট নেই, সারা দেশেও আসলে সরবরাহের কোনো সংকট নেই পেঁয়াজের, কিন্তু পেঁয়াজের দামটা কিন্তু হঠাৎ করে প্রায় 20 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে। গত কিছুদিন আগেও যে পেঁয়াজ বিক্রি হতো 40-45 টাকা, সেই পেঁয়াজ কিন্তু আজকে বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা কেজি দরে। সেটি পাবনা এবং হাইব্রিড পেঁয়াজ। কিন্তু বাজারে কিন্তু আমরা ভারতীয় যে পেঁয়াজ, সেই ভারতীয় পেঁয়াজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, বরং ভারতীয় পেঁয়াজ কিন্তু উধাও হয়ে গেছে বলা যেতে পারে। গত কয়েক মাস ধরে আমরা দেশীয় পেঁয়াজের আধিক্য দেখতে পাচ্ছি। আসলে কোনো কারণ ছাড়াই পেঁয়াজের দামটা বেড়েছে। এদিকে তেলের দামটা যদি বলি, তেলের কিন্তু বিশ্ব বাজারে কিন্তু তেলের দাম কিছুটা বাড়তি, সেই কারণে কিন্তু ভ্যাট এবং ট্যাক্স ছাড় দেওয়া হয়েছিল এবং আমদানিকারকরা কিন্তু দেদারসে তেল আমদানি করতে পারছিলেন। কিন্তু তেলের সংকট যেটি ছিল সেটি কিন্তু এখন আগেও কাটেনি, এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেলের সংকট রয়েছে। ডিসেম্বরে কিন্তু তেলের দাম নতুন করে 8 টাকা বাড়ানো হয়েছিল, গত মঙ্গলবার আবার 14 টাকা বাড়ানো হলো, অর্থাৎ 175 টাকা যে সয়াবিন তেল ছিল প্রতি লিটার, সেটি কিন্তু আজকে বিক্রি হচ্ছে 189 টাকা কেজি লিটারে। কিন্তু তারপর আমার বাজারে এসে দেখছি টাউন হল বাজারে কিন্তু শুধুমাত্র তীর কোম্পানির তেল পাওয়া যাচ্ছে, আর অন্যান্য কোনো কোম্পানি অর্থাৎ বসুন্ধরা বা ফ্রেশের যে তেলগুলো ছিল বা পুষ্টির যে তেলগুলো, সেই তেল নেই, শুধুমাত্র তীর কোম্পানির কিছু তেল পাওয়া যাচ্ছে। অর্থাৎ তেলের দাম বাড়ার পরও এই তেলের কিন্তু সংকট আসলে কাটছে না, যদিও ভোক্তারা কিন্তু বেশ কষ্টের মধ্যে রয়েছেন। এদিকে যদি বলি চালের বাজার, চালের দাম কিন্তু আগের থেকে বেশ বাড়তি। কিছুদিন আগেও যে 1 মাস আগেও যে চাল বিক্রি হতো 60 থেকে 65 টাকা বা 70 টাকায় আপনার মিনিকেট চাল, সেটি কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে প্রায় 90 টাকা কেজি দরে। আপনার নাজিরশালো চালও কিন্তু 80 থেকে 90 টাকায় বিক্রি হচ্ছে। চালের দাম যে বাড়তি, এটি আসলে কোনো উত্তর নেই, সদুত্তর নেই। ব্যবসায়ীরা যেটি বলছেন যে মিল মালিকদের একটা সিন্ডিকেট রয়েছে, শুধু মিল মালিক নয়, এছাড়া যে কর্পোরেট কোম্পানিগুলো রয়েছে তাদের যে প্যাকেটজাত করে চাল বিক্রির যে প্রবণতা, সেই প্রবণতা এবং তাদের যে মজুত করে রাখার প্রবণতা, সেটি কিন্তু আসলে চালের বাজারে প্রভাবটা ফেলেছে। তাদের যদি নির্মূল করা না যেতে পারে, এখানে যদি সরকার শক্ত ব্যবস্থা না নেয়, তাহলে কিন্তু চালের বাজারে যে সংকট, চালের দাম যে বাড়তি, এটি আসলে কমিয়ে নিয়ে আসার এক ধরনের যুদ্ধই বলা যেতে পারে সরকারের জন্য। এছাড়া যদি বলি মাছ এবং মাংসের বাজার, মাছের দাম, দেশি মাছের দাম ঠিকঠাক থাকলেও আপনার ইলিশের দামটা কিন্তু বেশ খানিকটা কমেছে। গত কিছুদিন আগেও যে ইলিশ বিক্রি হতো 2200 টাকা কেজি দরে, সেটি কিন্তু আজকে বাজারে কেজি প্রতি ইলিশ বিক্রি হচ্ছে 2000 টাকায়। গরুর মাংসের দামও কিছুটা স্বস্তি রয়েছে। ঈদের সময় কিন্তু 800 টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি হতো, সেটা কিন্তু 750 টাকায় চলে এসছে। ব্রয়লার মুরগির দামও কিছুটা স্বস্তি বলা যেতে পারে। ব্রয়লার মুরগি ঈদের সময় বিক্রি হতো যেটি 220 টাকা 30 টাকায়, সেটি কিন্তু 180 টাকায় বিক্রি হচ্ছে এবং সোনালিকা মুরগির দামও 30-40 টাকার মতো কমেছে। শুধুমাত্র সংকট আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি এরপরে, সেটা হলো সবজি কিন্তু 50 টাকার নিচে সবজি পাওয়া যাচ্ছে না বলেই বলা যেতে পারে। 100 টাকা 120 টাকা পর্যন্ত সবজির দাম উঠে গিয়েছে। তো লোপা, এই ছিল আমার কাছে এই সপ্তাহের বাজার দরে হালচাল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।